নিচে ঘোরা তো এটা সময়। হ্যাঁ হ্যাঁ। ভোরবেলা উঠে কোথাও ঘুরতে যাওয়ার মজাই আলাদা বলুন। আমরা এখন বসে আছি দিল্লিতে। তো আমাদের গাড়ি এসে গেছে, আমরা যাচ্ছি এখন দিল্লি এয়ারপোর্ট টার্মিনাল 3 বা T3-তে। আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি শ্রীনগর। বহুদিন ধরে ইচ্ছা ছিল কাশ্মীর ঘুরে আসার, তো সেটা ফাইনালি পূর্ণ হতে চলেছে। দিল্লি T3-তে আমি এর আগে অনেকবারই এসেছি। ভোপাল যাওয়ার সময় প্রায়ই আমরা ঘুরে যাই T3-তে, কিন্তু এবারের উৎসাহটা একটু অন্য রকমের। কারণ অনেক দিনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে। কাশ্মীরটা যাওয়া করেও যাওয়া হয়নি, এবার ফাইনালি পূর্ণ হতে চলেছে। তো আমাদের ফ্লাইট ছিল গেট নাম্বার 60-তে। তো ভোরবেলার ফ্লাইট, আমরা এই এসকালেটর ধরে চলে এলাম। পুপু তো ছোটো, ও এখনও বুঝে উঠতে পারছে না ঠিক এক্স্যাক্টলি কোথায় যাওয়া হচ্ছে। সকালবেলা কোথাও একটু যাওয়া হচ্ছে, এয়ারপোর্টে এসছে, ওঠেই ওর কাছে অনেক। তো সকালে ফ্লাইটের রাশটা খুব একটা বেশি নয়, এয়ারপোর্ট খালিই ছিল। ওই দূরে একটা ফ্লাইট ঢুকছে, আর ওর খুব মজা হয়েছে বলে ও নাচানাচি করছে। ওকে বলা হয়েছে কাশ্মীর যাচ্ছি, তো কাশ্মীর তো বলতে পারে না, আদৌ আদৌ উচ্চারণ হয়, তো কাম্মীর বেরোচ্ছে ওর মুখ থেকে। তো তাতে খুব আনন্দ হয়েছে, নাচানাচি করছে সে। দিল্লি T3 এয়ারপোর্টের ভিতরে এই যে স্থাপত্যটা দেখছেন না, এটার নাম হচ্ছে সূর্য নমস্কার। অ্যাকচুয়ালি সূর্য নমস্কার যে যোগের পোজটা আছে, সেই পোজের প্রত্যেকটা পোজের ছবি ওরা সুন্দর করে স্থাপত্যের মাধ্যমে বানিয়ে রেখেছে। এটা আমরা অনেকবারই দেখেছি, কিন্তু এবার মনে হলো আপনাদের একবার দেখাই। তো ফাইনালি আমাদের ফ্লাইটের বোর্ডিং টাইম এসে গেছে, আমরা এরোব্রিজের দিকে যাচ্ছি। আমাদের ফ্লাইট হচ্ছে এয়ার ইন্ডিয়া, আমরা এয়ার ইন্ডিয়াতে উঠব। শ্রীনগর পর্যন্ত পৌঁছতে মোটামুটি আমাদের লাগবে 1.5 ঘন্টা। আমরা এরোব্রিজ দিয়ে ফাইনালি ফ্লাইটে ঢুকে পড়লাম। এয়ার ইন্ডিয়া অ্যাকচুয়ালি আমি অনেকদিন পরে জার্নি করছি, জানি না এখন এদের সার্ভিসটা কীরকম হবে। তো আমরা ফাইনালি দিল্লি ছেড়ে ফেললাম। টাটা বাই বাই দিল্লি। আমরা শ্রীনগরের দিকে চললাম। ফ্লাইট টেক অফ করাটা এখনও এতদিন পরেও আমার কাছে বেশ এনথুসিয়াস্টিক লাগে, খুব ইন্টারেস্টিং লাগে। তো আমাদের খাবার এসে গেছে, কমপ্লিমেন্টারি মিল। দেখে নেওয়া যাক কী আছে এর মধ্যে। প্যাকেট আনবক্স করা হচ্ছে। তো একটা মাজা দিয়েছিল, একটা স্যান্ডউইচ ছিল, জলের বোতল আর একটা কেক। তো কথা বলতে বলতে মোটামুটি আমরা কাশ্মীরের কাছে পৌঁছে গেছি। দূরে এই যে সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু হিমালয়ের শৃঙ্গ। ওপরে বরফ, তাই দূর থেকে সাদা সাদা লাগছে। মেঘ নয় কিন্তু, এইগুলো কিন্তু হিমালয়ের শৃঙ্গ। আমরা খালি চোখে যা দেখেছি সেটা জানি না কতখানি ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাতে পাচ্ছি, কিন্তু এই দৃশ্যটা দেখার পর আমার মাথায় শুধু একটাই কথা এসেছিল, সেটা সম্রাট জাহাঙ্গীর বলেছিলেন, गर फिरदौस बर रूह ज़मीन अस्त हमीन अस्त हमीन अस्त हमीन अस्त। তো ফ্লাইটের ক্যাপ্টেন ঘোষণা করলেন, আর 20 মিনিটের মধ্যে আমরা কাশ্মীর ভ্যালিতে নামতে চলেছি। তো অলরেডি আমাদের ফ্লাইট ডিসেন্ড করতে শুরু করেছে, অল্টিটিউড ধীরে ধীরে কমছে। আমরা নামতে চলেছি শ্রীনগর এয়ারপোর্টে। দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছিল সেগুলো এখন অনেকটাই কাছে এগিয়ে এসছে। আর এইমাত্র ঘোষণা হলো শ্রীনগর এয়ারপোর্টে যে বাইরের টেম্পারেচার খুবই কম, 7 ডিগ্রি টেম্পারেচার। অ্যাকচুয়ালি ভাবতে খুব অবাক লাগে যে দিল্লিতে ছিল মোটামুটি 30-35, কাশ্মীরে এখন 10। একই দেশের মধ্যে টেম্পারেচার এরকম একটা ডিফারেন্স সত্যি খুব অবাক লাগে। তো নিচে দেখা যাচ্ছে কাশ্মীরের ভ্যালি, চাষাবাদের জমি। পাহাড়গুলো এখন একটু দূরে সরে গেছে, কারণ আমরা ভ্যালির মধ্যে নেমে আসছি ধীরে ধীরে। নিচের বাড়িগুলো ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। আমরা আস্তে আস্তে নামছি শ্রীনগর এয়ারপোর্টে। তবে একটা জিনিস বলে রাখি, শ্রীনগর এয়ারপোর্ট যেহেতু হাইপার সেন্সিটিভ এয়ারপোর্ট, তাই এখানে আমরা খুব একটা বেশি ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি করে উঠতে পারিনি। বাইরে কিছু কিছু জায়গায় ফটো তুলেছি, কিন্তু এয়ারপোর্টের ভিতরে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। কারণ এই এয়ারপোর্টে যেরকম যাত্রীও নামে, সেরকম আর্মিদেরও এটা বেস। তো সেক্ষেত্রে একটা কশন সবসময় মাথায় রাখবেন যারা কাশ্মীর যাবেন, দয়া করে কাশ্মীর এয়ারপোর্ট বা শ্রীনগর এয়ারপোর্টের ভিতরে কোনো ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি করার চেষ্টা করবেন না। ধরা পড়লে কিন্তু ভালো রকম জরিমানা হতে পারে। তো এই বলতে বলতে অলমোস্ট আমরা গ্রাউন্ড টাচ করতে চলেছি। নিচে সবুজ ময়দানগুলো এখন খুবই কাছে চলে এসছে। আমরা অলমোস্ট টাচ করছি বহুদিনের স্বপ্ন কাশ্মীর। আমরা এই শ্রীনগর এয়ারপোর্টে ল্যান্ড করে ফেললাম। আমাদের প্লেন টাচডাউন করে ফেললো, আপনারা দেখতেই পাচ্ছেন।
আমরা ভূস্বর্গে ফাইনালি পদার্পণ করলাম। প্লেন এখনও ধীরে হয়নি। তো ফাইনালি আমরা রানওয়ে ছেড়ে ট্যাক্সিওয়েতে এসে গেছি। প্লেন ধীরে ধীরে আমাদের এয়ারপোর্টের দিকে নিয়ে চলেছে। আমরা টার্মিনাল দিয়ে যাব, তারপরে আমাদের ব্যাগগুলো নিয়ে আমরা ফাইনালি, আমাদের গাড়ি বাইরে ওয়েট করছে, তো সেই গাড়ি করে আমরা আমাদের হোটেলের দিকে চলে যাব। আমরা থাকবো হচ্ছে শ্রীনগরের ডাল লেকের কাছেই আমাদের হোটেল, তো যার ভিডিও আপনাদের আমরা পরবর্তীকালে দেখাবো। প্লেন আমাদের ধীরে 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 আসতে হয়ে আসছে। আমরা টার্মিনালের দিকে যাচ্ছি। দূরে দেখুন একটা ফ্লাইট ওয়েট করছে। এই হচ্ছে শ্রীনগর এয়ারপোর্টের বাইরে। আমি যেরকম বললাম শ্রীনগর এয়ারপোর্টের ভেতরে আমরা ভিডিও করতে পারিনি, এটা শ্রীনগর এয়ারপোর্টের বাইরে। আমরা হোটেল যাচ্ছি। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।